ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যেসব দেশ, তার মধ্যে ভারত অন্যতম। ইতোমধ্যে কয়েকটি সামরিক বিমানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। ভারতে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। এই আলোচনা সমালোচনার মধ্যেই এবার কানাডাও ভারতীয়দের ভিসা বাতিল করেছে। সম্প্রতি কানাডা প্রশাসন ভিসা সংক্রান্ত নতুন একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যা সে দেশের ভারতীয় অভিবাসীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে, আমেরিকার পর এবার কানাডার নিশানায় ভারতীয় অভিবাসীরা। ভারত কানাডা সম্পর্কের অস্থিরতার মধ্যে কানাডা প্রশাসন নতুন একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের মাধ্যমে বহু ভিসা বাতিলের তৎপরতা শুরু হয়েছে, যা মূলত ভারতীয় অভিবাসীদের জন্য নতুন সমস্যা সৃষ্টি করতে চলেছে। 31 জানুয়ারি 2025 থেকে কানাডার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যার ফলে সে দেশে কর্মরত এবং অধ্যয়নরত ভারতীয়দের ভিসা বাতিল হওয়ার ঝুঁকি বেড়েছে। এই পদক্ষেপের ফলে প্রায় 4,27,000 ভারতীয় ছাত্র এবং বহু কর্মঝুঁকির মধ্যে পড়তে পারেন। বিশেষ করে কানাডায় অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীরা, যাদের বেশিরভাগই ওয়ার্ক ও স্টুডেন্ট ভিসায় রয়েছেন। নতুন নীতি অনুসারে তাদের জন্য ভিসা বাতিল হতে পারে। এছাড়া অস্থায়ী আবাসিক ভিসা বাতিল করার নির্দেশ দেওয়ার ফলে এই সংকট আরো তীব্র হতে পারে। কানাডার এই পদক্ষেপ ভারতের সঙ্গে চলমান সম্পর্কের অস্থিরতা ও খালিস্তানি বিতর্কের প্রেক্ষাপটে এসেছে। গত কয়েক বছর ধরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে। নতুন ভিসা নীতি সেই উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের ফলে ভারতীয় অভিবাসীরা আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন। এর আগে আমেরিকার ট্রাম্প প্রশাসনও ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। ব্রিটেন, জার্মানির মতো দেশগুলো ভারতীয়দের জন্য অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করছে। এর প্রেক্ষিতে কানাডাও তার অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। কানাডার এই নতুন নীতির ফলে ভারতীয় অভিবাসীরা শুধু কানাডা নয়, অন্যান্য দেশে কর্ম ও পড়াশোনার সুযোগ হারানোর আশঙ্কায় রয়েছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।